রকমের প্রদর্শনী কে দেখবে? সব রকমের প্রদর্শনী জান্নাতে আছে। সুবহানাল্লাহ বলো। কারোর যদি মনে হয় আমি জান্নাতে ইমিটেশনের গহনা কিনবো, গোল্ডের গহনা কিনবো, জান্নাতে দোকান ভরা আছে। কেউ যদি মনে করে কসমেটিক্সের জিনিস নেব, কিনতে তো হবে না, সব ভরা আছে। কেউ যদি মনে করে আমি জান্নাতে সৌন্দর্য দেখব, ওরকম সৌন্দর্য পৃথিবীতে নেই। ভাই, কেউ যদি মনে করে আমি কিছু একটা খাবো, রেডি খাবার গালের কাছে চলে আসবে, ওর জন্য খিদে হতে সময় লাগবে না, শুধু ঢেকুর উঠবে আর খিদে হবে। আমরা বলি খাবার মজা খিদে, জি, ফলে খিদে না পেলে দুনিয়ার খাবার খাওয়ার রুচি আসে না। কিন্তু জান্নাতে ওইসব কোনো কেস নেই, পেশাব হবে না, পায়খানা হবে না, শুধু ঢেকুর উঠবে, আবার পুনরায় পেট খালি হয়ে যাবে। কিছু খাবে, রেডি খাবার গালের কাছে চলে আসবে। জি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মা তাস্তাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। জি, আল্লাহ পাক বলেন যে জান্নাতে জান্নাতীরা যেটা চাইবে সেটা পাবে, এবং যে সৌন্দর্য দেখতে ইচ্ছা করবে সেই সৌন্দর্য তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলো। সম্মানিত ভাইরা, তো এই যে কথাটা কোরআনে লেখা আছে, মা তাস্তাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, প্রত্যেকটা মানুষ যা চাবে তাই পাবে, আর যে সৌন্দর্য দেখতে ইচ্ছা করবে সেই সৌন্দর্য দেখতে পাবে। সুবহানাল্লাহ বলো। ভাই, হাদিস শরীফে এসেছে জান্নাত কতটা চাহিদার জায়গা। এই দেখেন না, দুনিয়াতে অনেক মায়েদের সন্তান হয় না, আছে না? তা তাফসীর কারকেরা লিখেছেন যে মাগুলোর সন্তান হয় না, এরকম কোন মা যদি জান্নাতি হয়, তো সে জান্নাতে আল্লাহর কাছে চাহিদা করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় সন্তান দাওনি, তো আমাকে একটা সন্তান দাও, আমি সন্তান পালন করার শখটা মেটাতে চাই। তাফসীর কারকেরা লিখেছেন মুহূর্তের ভিতরে ওই মহিলা গর্ভবতী হবে, মুহূর্তের ভিতরে তার বাচ্চা প্রসব হবে, ব্যথা বেদনা যন্ত্রণা রক্ত ছাড়াই। সুবহানাল্লাহ বলো। সে যথারীতি সে সন্তানটাকে তার স্তনের দুধ দিয়ে তাকে যথারীতি প্রতিপালন করে, দুনিয়ায় যেহেতু সন্তান হয়নি, আল্লাহ পাক তার সন্তানের শখ পূরণ করে দেবেন। আমি কথাটা এই জন্যই আপনাদেরকে শোনালাম, যে জান্নাত এমন একটা জায়গা, যে জায়গাটাতে কোনো প্রকারের মানুষের কষ্ট, কোনো প্রকারের কোনো অভাব এবং মানুষের কোনো চাহিদা পূরণের ঘাটতি থাকবে না। জি, হাদিস শরীফে এসেছে একজন ইহুদি নবীর কাছে প্রশ্ন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, সে ইহুদি, সে বলল ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আমরা জানি যে জান্নাতীরা জান্নাতে গেলে যা মন চাবে তাই খেতে পাবে, যা দেখতে ইচ্ছা করবে তাই দেখতে পাবে, বাজার ঘুরতে চাইলেও বাজারে যেতে পারবে, সব রকমের চাহিদা আল্লাহ পূরণ করবেন। কিন্তু আমার একটা জিনিস জানার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ প্রথম কি খাবার দিয়ে তাদের নাস্তা দেবেন? কথা বোঝা গেল? কি খাবার দিয়ে? কুটুম বাড়িয়ে গেছি তো মূল খাবার খাওয়ানোর আগে একটু টিফিন করায়। তো এই জান্নাতীরা হলো জান্নাতের মেহমান, এরা এক পর্যায়ে সব আল্লাহ পাকের কুটুম্ব। জি, তো আল্লাহ ওদেরকে কি খাওয়াবেন? প্রিয় নবী বললেন যে জান্নাতীদের প্রথম খাদ্য হবে, প্রথম নাস্তা হবে ওয়া কাবাদুস সামাক, এই মাছের কলিজা ভাজা। সুবহানাল্লাহ বলুন। মাছের কলিজা সকল জান্নাতীকে আল্লাহ প্রথম খেতে দেবেন। এটাই হলো তাদের জান্নাতের রিসিপ্ট,
রিসিভ, তাদেরকে নিয়ে স্বাগতম জানাবেন আল্লাহ, আর ওই মাছের কলিজা তাদের খেতে দেবেন। আমি দুম করে এই কথাগুলো এই জন্যই বললাম ভাই, এই জান্নাতের আরাম, আয়েশ, সুখ, শান্তি, চাহিদা এ যদি বাবু মিটাতে হয়, তাহলে দুনিয়ার স্বেচ্ছাচারিতা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার রূপ রস, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বাজারের আকর্ষণ, দুনিয়ার ঠাটভাট, দুনিয়ার বিলাসিতা, এগুলোকে ছাড়তে হবে। দু জায়গায় হওয়া খুব কঠিন বাবা, এক জায়গায় আল্লাহ চাইলে সহজে মিলবে। জি, কেউ যদি দুনিয়ায় নিতে চাই নিয়ে নাও, জান্নাত বঞ্চিত। আর যদি তুমি দুনিয়ায় এগুলোকে ছাড়তে পারো, তোমার জন্য রেডি আছে। আপনাকে কি দিয়ে বোঝাই, একটু মাথায় রাখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়াল দরিদ্র ছিলেন না, কিন্তু তিনি দান করে করে দরিদ্র সেজেছিলেন। কথা বোঝাতে পারলাম? মূলত দরিদ্র হওয়া আর দরিদ্র সাজা দুটো এক জিনিস না। কারোর টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, ওই লোকটা দরিদ্র দুনিয়ার দৃষ্টিতে, ঠিক কিনা? কিন্তু কারোর টাকা পয়সা রয়েছে, ছিল, কিন্তু লোকটা এত পরিমাণ দান করেছে যে দান করে করে মানুষটা নিঃস্ব হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তিনি দরিদ্র নন। কি করে হয়? যে নবীকে আল্লাহ পাক অফার দিলেন, ওগো নবী, তুমি যদি চাও তো ওহদ পাহাড়টাকে আমি তোমার জন্য সোনার বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, যার জন্য ওহদ পাহাড়টা সোনা হবে আল্লাহ পাক বললেন, নবী বললেন, এ আল্লাহ, আমি ওহদ পাহাড় সোনা হোক এটা চাই না, বরং চাই আল্লাহুম্মা হিনি গরীবা, আল্লাহ তুমি আমাকে দরিদ্র হালাতে বাঁচতে দাও। ও আমিতনি গরীবা, দরিদ্র অবস্থাতে আমাকে মৃত্যু দাও। ওহশুরনি মা জুমারাতিল গুরাবা, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে দরিদ্রদের সঙ্গে আমার হাসরটা করিও। একটু মহব্বত করে বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে এ থেকে বুঝতে পারা যায় দারিদ্রতাটা রাসূলুল্লাহ নিজে চয়েস করে নিয়েছেন। কথা বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ মূলত গরিব হওয়ার মানুষ নন, কিন্তু রাসূলের দানের কথা শুনলে তাজ্জব হতে হবে। বুখারী শরীফের একটি তথ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আজওয়াদুন নাস মির রিহিল মুরসালা ও কামা ক্বাল। হাদিস শরীফ এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুক্ত বাতাসের থেকেও আরো বেশি উদার ছিলেন। কথাটা বুঝতে কষ্ট হলো, এবার একটু ক্লিয়ার বুঝুন। আচ্ছা ভাই, এই বাতাস হচ্ছে, আচ্ছা এই বাতাস বেনামাজির গায়ে লাগে না, সুদখোরের গায়ে লাগে না, বেপর্দায় ঘোরা মেয়েদের গায়ে লাগে না, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এদের গায়ে লাগে না। ব্যাপারটা কি এরকম? জোরে বলেন। তাহলে ইমানদার, নামাজি, ধার্মিক, অধার্মিক, আল্লাহওয়ালা, দিনদার, দরিদ্র, গরিব, কাফের, বেঈমান সকলের গায়ে লাগে এই মুক্ত বাতাস। ঠিক না ভুল? তো সাহাবীরা বললেন যে নবী পাক ছিলেন ওই মুক্ত বাতাসের থেকেও আরো বেশি উদার। তার মানে মুক্ত বাতাস যেমন কারো প্রতি কৃপণতা করে না, তেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি কৃপণতা, সংকোচন ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ। এবার একটা কথা বোঝাবার জন্য এই কথাগুলো বললাম। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে একটা যুদ্ধ করেছেন। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। হুনাইন একটা জায়গার নাম। যুদ্ধটা কাফেরদের পরাজয় হয়েছে। লম্বা কথা বলছি না, আমি অতিরিক্ত কথা বলি না, মাপা কথাই বলছি।
যুদ্ধটায় কাফেরদের পরাজয় হয়েছে আর ইসলামের জয় হয়েছে। তো সেই যুদ্ধে কাফেরদের ফেলে রেখে যাওয়া মাল মুসলমান সাহাবীরা কুড়িয়েছেন। যা কুড়িয়েছেন তা হয়েছে 40,000 দিরহাম, অন্যান্য মাল ছাড়াও। এই খবরটা মেয়ে মহলে তথা রাসূলুল্লাহর পরিবারের মানুষদের কাছে পৌঁছে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে প্রচুর পরিমাণে সম্পদ পেয়েছেন। তো ভিতর থেকে নবীর বিবিদের একজনের দাবি, আমাকে ইয়ামান দেশের একটা কানের দুল দিতে হবে। কেউ বললেন আমাকে শাম দেশের চাদর দিতে হবে, কেউ বললেন আমাকে হেজাজের ওড়না দিতে হবে। আচ্ছা বলেন দিন, এই যে জিনিসগুলো চাইলেন নবীর বিবিদের তিনজন, জি আচ্ছা এই চাদর আর ওড়না এগুলি তো মোস্ট অর্ডিনারি জিনিস, ঠিক কিনা? বড় জোর বলতে পারা যায় কানের দুলটা না হয় একটু দামি, ঠিক বলছি তো নাকি? তা না হলে চাদর ওড়না এগুলো স্বাভাবিক ব্যবহার্য অর্ডিনারি জিনিস। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই দাবি যখন মেয়ে মহল থেকে নবীর কাছে পৌঁছালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ পাক কোরআন নাযিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা, ওগো নবী তুমি তোমার বিবিদেরকে বলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যদি তোমার বিবিরা, যদি তোমার ঘরের মহিলারা তারা যদি দুনিয়ার জীবন চায়, তারা যদি দুনিয়ার রূপচর্চা চায়, দুনিয়ার সৌন্দর্য যদি চায়, তাদেরকে ডাকো, ডেকে বলো ফাতাআলাইনা, তোমরা আমার কাছে চলে এসো, উমাত্তিউকুন্না আও সাররিহুকুন্না সারাহান জামিলা, আমি প্রত্যেককে তালাক দিয়ে দেব, আর দুটো নয় তিনটে করে কাপড় দেব। একটু কথাটা মাথায় খেলান, পরের কথা পরে বলছি। না আমার পড়া যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমার পড়াতে লাভ কি? জি, নবীর বিবিরা এই যে অতি সাধারণ জিনিস চাদর ওড়না কানের দুল এই জাতীয় জিনিস চেয়েছেন, বিনিময়ে আল্লাহ বললেন যে নবী তোমার বিবিদেরকে ডাকো, ডেকে বলো যে ওরা যদি দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার রূপচর্চা, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরাম আয়েশ যদি চায় তাহলে ডেকে তালাক দিয়ে দাও, আর প্রত্যেকের পরনের একটা, গায়ের একটা, আর মাথার একটা, তিনটে করে কাপড় দিয়ে দাও। কথা বোঝা গেল? জি, এখন হুকুমটা কার? আল্লাহ। এখন যদি নবীর বিবিরা তারা যদি সত্যি দুনিয়া চায় তাহলে নবী আল্লাহ পাকের হুকুম মানতে বাধ্য। তাহলে আল্লাহর হুকুম মানা মানে তালাক দিতে হবে তো নাকি? আমার আল্লাহ পাক পরের আয়াতে বললেন, ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, ওগো নবী ওদেরকে এটাও বলো যদি তারা আল্লাহর সন্তুষ্টি চায়, যদি তারা রাসূলের সন্তুষ্টি চায়, এবং যদি তারা আখিরাত চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, নিশ্চয়ই আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছেন অনেক অনেক বড় বড় পুরস্কার। জোরে বলুন। এখন আপনি বলুন না, আজকের যুগের মায়েদের ব্যাপারে যদি আমার ভাইয়েরা শক্ত হয়, দেখতে কি রূপচর্চা করা হবে না, তাক তোকে সৌন্দর্য রূপ সাজা হবে না, তোকে বাজার ঘাটে যাওয়া হবে না, তোর জন্য আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি দুনিয়ার তোর ভরণ পোষণ করব, কিন্তু তুই সীমা ছাড়া কোনো কিছুই করতে পারবি না। একটু বলেন না, ওই সংসারটায় স্বামী আর স্ত্রীর বনিবনাদ হবে না, বনিবনাদের অভাব ঘটবে। কথা বলেন। আজকের মেয়েদের বলেন যে তোমাদের ব্যাংকে যাওয়া হবে না, তোমাদের 100 দিনের কাজ করা হবে না,
কিংবা তোমাদের জানাজা বাড়ি যাওয়া হবে না, কিংবা তোমাদেরকে বিয়ে বাড়ি যাওয়া হবে না, তোমাদেরকে সেলের মার্কেটে যাওয়া হবে না, তোমাদেরকে ঈদের বাজার করতে যাওয়া হবে না। জলসা হচ্ছে, জলসা উপলক্ষে একটা ঘরের বউকে বাইরে বার হওয়া চলবে না। বলে কি মনে হচ্ছে আমাদের সংসারগুলো খুব শান্তিতে থাকবে বলে মনে হয়? থাকবে বাবা? কুরুক্ষেত্র বেঁধে দেবে। এখন আমার এই মায়েদের কাছে, এই মায়েদের কাছে জানি না কেউ কান লাগিয়েছেন কিনা, এমনি যাতায়াত করছে ভালোই দেখতে পাচ্ছি, এর প্রতি কারোর কান আছে কিনা আল্লাহ ভালো জানে। জি, এখন বলেন এই মায়েদের জন্য যদি বলি, মা তোমরা মোমেনের ঘরের মোমেনা, তোমরা ইমানদার, তোমাদের জন্য আল্লাহ বলেছেন যে জান্নাতে অনেক বড় বড় পুরস্কার রেখে দিয়েছেন, তো তোমরা ওইটা বিশ্বাস করে দুনিয়ার এই কাজগুলো তোমরা ছাড়ো, তাহলে জান্নাতে আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে তোমরা দেখতে চেয়েছিলে শরীয়তের হুকুমের জন্য দেখতে পাওনি বা যাওনি বা যেতে দেয়া হয়নি, ওইগুলোকে তোমরা সব আখেরাতে জান্নাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই হুজুরের কথা না ইমাম সাহেবের কথা না তার ধার্মিক স্বামীর কথা সব পরিবারের মেয়েরা নেবে বলে মনে হয়? নেবে না। তাহলে বলতে হবে যে এদের বিশ্বাসের অভাব। আল্লাহ যে জান্নাতে ওগুলো রেখেছেন এদের বিশ্বাসের। সম্মানিত ভাইরা আমার আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য মেয়েদের মতো নও। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার অন্য মেয়েদের মতো নও। কারণ আরে মেয়ে মহলের যত কিছু প্রয়োজন সেগুলো তো রসুলের বিবিরা রসুলের কাছ থেকে শিখে তবে তো ছড়িয়েছেন, তবে তো মুসলিম মেয়েরা তাদের নিজস্ব বিধানগুলো ভাই জানার সুযোগ পেয়েছে হাদিসের কিতাবের মাধ্যম দিয়ে, আর ওইগুলোকে রসুলের কাছ থেকে কালেকশন করেছেন নবীর বিবিরা, নবীর সাহাবীরা। তবে তো ভাই আমরা কিতাব পড়েছি, আর তবে কিতাব পড়ে এসে শ্রোতা ভাইদের মায়েদেরকে বলছি, মূলত নবীর বিবিদের এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার পিছনেও বিরাট অবদান ছিল। ঠিক না ভুল? নবী ঘরের মধ্যে কি করতেন ভাই এগুলো তো বিবিরা ছাড়া আর কেউ জানতো না। তাহলে ঘরের বিবিরা সেইগুলো প্রকাশ করেছেন, তবে সেটা ইসলামী বিধান বলে মানুষের কাছে পরিচিত হয়েছে। তো একটা একটা করে বললে অনেক কথা বলতে পারবো, জি, তাতে আপনাদের ধৈর্য থাকবে না। জি, তবু আমি মোটা মোটা জিনিসগুলো দুটো তুলে ধরছি, একটু ভাবুন, একটু ভাবুন। এখন নবীর বিবিদের সঙ্গে যদি সারা পৃথিবীর কোনো মহিলার তুলনা না হয়, তাহলে আজকের যুগে বলতে পারি আমার ঘরের মায়েদেরকে, মা এই কাফের বেঈমানদের মেয়েদের সঙ্গে তোমরা ইমানদার ঘরের মেয়ে বউ, তোমাদের ওদের সঙ্গে তাল্লা দিলে হবে না। তো ওরা সিনেমায় যাবে, ওরা যাত্রায় যাবে, ওটা ফুটবল খেলা দেখতে যাবে, ওরা বিচিত্রা অনুষ্ঠানে যাবে, ওরা টিভি সিরিয়াল দেখবে, ওরা পুজোর উৎসবে যাবে, ওরা মেলায় যাবে, ওরা নাচতে যাবে, ওরা গাইতে যাবে, ওরা রূপচর্চা করে পার্কে বেড়াতে যাবে। ওদের পক্ষে এর একটাও ধর্মীয় বাধা নাই। কথা বলছেন না কেন? কিন্তু আমার ঘরের মেয়েদের কি, আমার ঘরের স্ত্রীদের এই জাতীয় সুযোগ কি আমার আল্লাহ দিয়েছে না নবী দিয়েছে? হ্যাঁ, এখন আমার বক্তব্য, যদি অমুসলিম ঘরের মেয়েরা ওই জাতীয় কাজগুলো করে তাদের ঠিকানা যদি হয় জাহান্নাম, আর ওই জাতীয় কাজগুলো ইমানদার ঘরের মেয়েরাও করবে আর এরা যাবে জান্নাত, এটা কি হয় বাপ? একই কাজে দু রকম রেজাল্ট হবে না? তো হবে, রেজাল্ট দু রকম হবে।
দুরকম হবে। সুতরাং এদের এদের বিশ্বাস বা চাহিদা একরকম আর করছে আর এক রকম। বিশ্বাস বলছে আল্লাহর উপরে, চাহিদা হলো যাবো জান্নাতে, আর করছে আর এক রকম। তাহলে কিভাবে ওই চাহিদা পূরবে বাবা? জি, আমি আগেই বলেছি, সুর স্বর রসালো গল্প, হাসি ঠাট্টা, মানুষকে মাতিয়ে তোলা, ওসব জীবনে বুঝিনি। যতটুকু বুঝেছি ততটুকু মানুষকে দেওয়ার চেষ্টা করি। যদি মানুষ মনে করে যে আব্দুল কাইয়ুমের কথার ভিতরে যথেষ্ট জ্ঞান আছে, যুক্তি আছে, জীবনটাকে তৈরি করার কিছু খোরাক পাওয়া যায়, তারা আমার কথা শুনবে, আমি বিশ্বাস করি। কিন্তু যারা মনে করে অজের নামে হাসবো, অজের নামে গল্প শুনবো, অজের নামে গজল শুনবো, ভাই আমার বক্তৃতায় তাদের মন পোষাবে না। খুব পরিষ্কার কথা। ভুল বললাম মনে হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। আমি প্রসঙ্গত আর একটু কথা আপনাদেরকে শোনাই, উপলব্ধি করুন খুব ভালো করি। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা। এই হাদিসটার পিছনে একটা ছোট্ট ঘটনা হলো, রাসূল ঈদের নামাজ পড়ে ফিরছেন। মুহাদ্দিসরা এই ব্যাপারে মতভেদ করেছেন। কেউ বলেছেন ঈদুল ফিতরের নামাজ, কেউ বলেছেন ঈদুল আযহার নামাজ। রাসূল নামাজ পড়ে ফিরছেন, মেয়েরা পর্দার ভিতরে ছিলেন, তখন মাইকের যুগ নয়। নবী ঈদের ময়দানে কি ওয়াজ করেছেন মেয়েরা শুনতে পাননি। সুতরাং পর্দার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে একটু ওয়াজ করুন। তো মেয়েদেরও ওয়াজ শোনার ইচ্ছা হয় তো, হ্যাঁ, তো আমাদের একটু ওয়াজ করুন। ভাই এই গ্রামে ওয়াজ শোনার জন্য আলাদা করে ঘুরঘার করতে হয় না, মাইক চলছে তো, যে যার বাড়িতে একটু মনোযোগ নিয়ে বসলেই শুনতে পায়। তাছাড়াও দেখা যায় অনেক জায়গায় কর্তৃপক্ষ মেয়েদের জন্য আলাদা জায়গাও করে। তবে তাতে আবার নতুন ফিতনা এ যুগে আমদানি হয়েছে। জি, আলাদা জায়গা করে একটা এলসিডি বিরাট বড় পর্দা লাগিয়ে দিলে, এই যুগে আমদানি হয়েছে নতুন করে। ভাই তো আমার বলতে ইচ্ছা করে, আগে মাওলানারা ওয়াজ করতে উঠে বলতো যে আমার সম্মুখে বসা ভাইয়েরা আর পর্দা নসিনা মায়েরা, তো ওই মিথ্যা কথা আর বলা যাবে না, এখন তো বলতে হবে খোলামেলা মায়েরা। না ভুল বলবো? এই কথা বলছেন না কেন? ভুল বললুম কি? যখন মেয়েরা রাস্তাঘাটে বাজারে পুল দমে ঘুরছে, আবার কর্তৃপক্ষ একটা আলাদা জায়গা বানিয়ে দিয়েছে, সেখানে বড় এলসিডি বড় পর্দা লাগিয়ে মেয়েরা হুজুরি দেখতে পাচ্ছে। তাইলে আর পর্দা নসিনা বলে আল্লাহ বলতে হবে খোলামেলা মেয়েরা। যুগ পাল্টে গেছে, তখন ভাষা একটু পাল্টাতে হবে। কি সর্বনাশ হচ্ছে ভাই! জি, ওজের মজলিসে শিল্পীদের বাহার, গজল শিল্পী, মদ্দা গায়কে হচ্ছে না, এখন মেয়ে গায়িকা উঠতেছে। আর এখানের কড়া লোক, এখন এখানে তুলে দেন একটা মেয়ে গায়িকা, এই বড় জোর দু চারটে মুরব্বী এর গে একটু গা ঘ্যান ঘ্যান করবে, বাকি এখানে জায়গা হবে না। বিশ্বাস হয়? জায়গা হবে না এখানে। আমার মতন হুজুরির কাজ না। জি, বর্তমান কালের ফিতনা, এদিকে শিল্পী, ওদিকে পর্দা। এই সম্প্রতি আর এক ফিতনা শুরু হয়েছে, যে ফিতনার সূচনা করেছিল আমাদের দেশে এক পীরজাদা, তারে দেখে শুরু করলে আর এক পীরজাদা। জি, এখন আবার আম জনতার মাঝখানে চালু হয়ে গেছে, ওয়াজের গেট করছে, আর গেটে যে কটা হুজুর দাউদ করে সব হুজুর কটা ছবি। এই হালে আমদানি হয়েছে। এই এবারই আমার নজরে কয়েক জায়গায় পড়েছে, এখনো দু চারটে আছে রাস্তার উপর। এই কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, ওদিকে আমার ছবি গেটে, আর আমি এখানে বসে বলছি, বাবা যে ঘরে ছবি থাকে সে ঘরে আল্লাহর ফেরেশতা যায় না। আমার এই ওয়াজ আল্লাহর কাছে যাবে? তুই এখানে ছবির বিরুদ্ধে ওয়াজ করতেছিস, তোর ছবি ওই গেটে দেওয়া। এই কথা বলেন, হ্যাঁ, এগুলো নতুন ফিতনা।
যাই হোক, বার্তা করে বললাম আল্লাহ হেফাজত করুন, এই হেদায়েতের নামে এই বিভ্রান্তি থেকে জাতিকে বাঁচিয়ে দেন, বলুন আমিন। জি, কোন মা যদি হেদায়েত হবে মনে করে এই কথা শুনি হেদায়েত হবে। জি, ফতেমা, রহিমা, হালিমা, জি, এদের তৈরি হওয়ার জন্য হুজুর দেখা লাগেনি। রাবিয়া বস্তির তৈরি হওয়ার জন্য হুজুর দেখা লাগেনি। তারা পর্দা থেকে ওয়াজ শুনেছেন, তাতেই তারা জীবনে আল্লাহ ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমি যে কথাটা আপনাকে বলবো বলে শোনালাম যে নবী এই ঈদের মাঠ থেকে আসছেন, মেয়েরা বললেন হুজুর আমাদেরকে একটু ওয়াজ করুন। নবী ওয়াজ করছেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, তাসাদদাকনা, তোমরা দান সদকা করো, বরং বেশি বেশি করে দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, ও মেয়েরা, আমাকে জাহান্নামের যে নমুনা দেখানো হয়েছে তাতে আমি দেখেছি যে অধিকাংশ জাহান্নামী হলো মেয়েরা। মারাত্মক কথা। বুখারী শরীফে, মুসলিম শরীফে, পৃথিবীর এই প্রামাণ্য দুটো বড় হাদিসের কেতাবে এই হাদিসটা লেখা আছে, অধিকাংশ জাহান্নামী হলো মেয়েরা। এখন বলেন না আমি হিজলা গ্রামে ওয়াজ করছি, এখান যদি আমি কাউকে ইন্ডিকেট না করেও, যদি কাউকে নির্দিষ্ট না করেও যদি বলি হিজলার মেয়েরা জাহান্নামে যাবে, আমার কি ছেড়ে দেবে মনে হচ্ছে? কথা বলেন। কিচ্ছু না করলেও বলবে হুজুর কৈফিয়ত দিয়ে যেতে হবে, আমাকে জাহান্নামী বললে কেন? শুধু ওরা বলবে না, জি, ওদের দরদে কত ভাইরাও বলবে। আল্লাহ পাকের নবী যখন বলেছিলেন, হে মহিলারা, আমাকে জাহান্নামের যে নমুনা দেখানো হয়েছে তাতে আমি দেখেছি জাহান্নামীর অধিকাংশ হলো মেয়েরা। সঙ্গে সঙ্গে মেয়েরা বলল, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী একটু বলেন না কোন কারণে মেয়েরা জাহান্নামী? বলা কথা ঠিক কি না? নবী দুটো কারণ বললেন, দুটো কারণ। নাম্বার 1, রাসূলুল্লাহ বললেন তোমাদের প্রথম একটা দোষ হলো তুকসিরনাল লাআনাত, তোমরা অভিসম্পদের কথা, বদদুয়ার কথা, লাআনতের কথা তোমরা বেশি বেশি করে বলো। মেয়েদের জবান এত পাতলা, ভালো সংখ্যা কম, এত পাতলা, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, শাশুড়ি বৌমার নামে, স্বামীর নামে, মা ছেলের নামে, ছেলে মার নামে, এই মা ছেলের নামে, মা মেয়ের নামে, ভাই এমন এমন কথা বলবে যে কথাগুলো বলা ইসলামী দৃষ্টিতে চরমভাবে নিষেধ। ফর এক্সাম্পল, আমি একটা দুটো উদাহরণ বলছি, বুঝে যাবেন। একটা দুটো উদাহরণ, জি, হয়তো ছেলের নামে বলছে তুই বাসের তলায় পড়ে ভর্তি পারিস না, হয়তো বলে দিল তোর ঘাড়ে দুপুরের বাস পড়ে না। এগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি মনে হচ্ছে? যে স্বামী স্ত্রী জাতির কাছে পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তিত্ব, জি, সে স্বামীর নামেও দাঁত মুখ খিচাতি একদল মেয়েরা কম করে না। রাসূলুল্লাহ বললেন যে তোমরা জাহান্নামে যাবে, তার প্রথম কারণ হলো যে তোমাদের এই গাল, অভিসম্পদ, বদদুয়ার কথা তোমরা বেশি বলো। 1400 বছর আগের কথা বলছেন নবী। 2 নম্বর বললেন অতাকফুরনাল আশীরা, তোমরা তোমাদের স্বামীর অবাধ্য, স্বামীর কথা মেনে চলো না তোমরা। দুটি কারণে মেয়েরা জাহান্নামে, সহিহ হাদিসে এই কথা বর্ণিত হয়েছে। এখন বলেন, এ কথা আমার মায়েরা যদি সরাসরি শুনে সতর্ক না হয়, সাবধান যদি না হয়, ভাই এখন বলুন স্বামী তার কাছে বলবে, স্বামীর কথা কি তার কাছে টান সইবে মনে হয়? জি, স্বামীরা এক বাক্যে প্রথমত সবাই ঠুঁটো তৈরি হয়নি বাবু, কিন্তু যখন দেখেছে রাজদড়ি টেনে টেনে হচ্ছে না, তখন বলে দিলে যা পারিস করিয়ে যা। আর কি করবে? তুই বেবাড়ি যাবি না সেলের মার্কেটে যাবি না ঈদের বাজার করতে যাবি না ডাক্তারখানায় যাবি, যা পারিস করিয়ে যা।
খুব খারাপ লাগছে শুনতে, কিন্তু আমরা যে এদেরকে রাজদড়ি ছেড়ে দিলাম, এরা কারা? এরা কারা? এরা তো আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাইজি। পর কেডা এরা? বলেন বলেন। আচ্ছা, আজকের এই বাজারটাতে যে মায়েরা ঘুরছে, এরা কি বসিরহাট থেকে এসছে, না চৌমাথার থেকে, না ওই হাসনাবাদের দিক থেকে? কোথার থেকে এসে এরা? তাহলে নিশ্চিত এরা এখানকার রেসিডেন্স।